আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আপনার সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে ভারতে মুসলিম নিধন। ভারত এই বিজেপি সরকার আরএসএস নিয়ন্ত্রিত এদের অনেক আগে পুরানো চিন্তাভাবনা ছিল বা পুরনো চিন্তা থেকে এরা ভারতে মুসলিমদেরকে তাড়িয়ে তারা শুধুমাত্র হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়। মুখে বলে অসাম্প্রদায়িক, কিন্তু আসলে তারা সাম্প্রদায়িক রাষ্ট্র। যার কারণে আজকে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীকে কিন্তু অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে কেন্দ্র সরকার। এসব প্রোপাগান্ডা ফাঁস হয়ে গেছে। যেমন বাংলাদেশের বিএনপি ক্ষমতা আসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, ঠিক তেমনই মমতাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারিয়ে শুভেন্দু অধিকারী ক্ষমতায় গেছে। হ্যাঁ, এটা সত্য যে ভারতের অনেক মুসলমান নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে, অনেকের মা বোনের ইজ্জত লুটছে। আরও বাংলাদেশের সীমান্তায় অনেক মুসলিম আছে পুশব্যাকের অপেক্ষায়, কিন্তু তারা পারছে না। নির্যাতন একটু সহ্য করতে হবে কেন্দ্র নির্বাচন পর্যন্ত। আসন্ন লোকসভা নির্বাচন, কেন্দ্র নির্বাচনে বিজেপির এত ভরাডুবি হবে, দেখেন ইনশাল্লাহ অন্তত 10 বছরে বিজেপি ক্ষমতা আসতে পারবে না। তার কারণ কি জানেন? মহান সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কোনো ব্যক্তির যদি অতিরিক্ত সম্মান হয়, আল্লাহ তাকে বসিয়ে দেয়, পৃথিবী থেকে নিয়ে যায়। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত খারাপ হয়, আল্লাহ তার বড় শাস্তি দিয়ে দেয়। বেশি বাড়তে হয় না, এটা আল্লাহ বলেছেন তুমি অতিরিক্ত বেড়ো না। তা বিজেপি সরকার এত বাড়া বেড়েছে, মনে হচ্ছে কালকে সমস্ত মুসলিমদের তাড়িয়ে একটা হিন্দু রাষ্ট্র কায়েম করবে, হিন্দুস্তান। কিন্তু আল্লাহর রহমতে সম্ভব না। এমন একটা পর্যায়ে যাবে, এত বড় পরাজয় হবে লোকসভা নির্বাচনে। দেখেন যদি বেঁচে থাকেন, আল্লাহর রহমতে আমি যদি বেঁচে থাকি, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবো আগামী লোকসভা নির্বাচনে বিজেপির অত্যন্ত ভরাডুবি হবে। তখন তারা শিক্ষা পাবে, পেলেও কাজ হবে না, কারণ তারা হিন্দু রাষ্ট্র করতে চায়। এই জন্য তারা কোনোদিনই ভালো হবে না। মহান সৃষ্টিকর্তা অবশ্যই মুসলিমদের রক্ষা করবেন, আর আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব মুসলিমদের জন্য দোয়া করা আর যতটুকু পারা যায় তাদের পাশে থাকার। বিজেপির এসব কর্মকাণ্ড খুবই খারাপ, তীব্র নিন্দা জানাই এবং তাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাই। বিজেপির ভরাডুবি হওয়ার পরে তো অবশ্যই তাদের বিবেকের বুঝবে যে না, আমরা কত বড় অন্যায় বা ভুল করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।